আজকে তো আমি একটা দারুণ রেসিপি করছি আর আমার হাতে দেখতে পাচ্ছ নারকোল। এই নারকোল আর এই পটল দিয়ে একটা দারুণ রেসিপি হবে, যেটা আমি এই প্রথমবার খাবো। শাশুড়ি মা আমাকে রেসিপি বলে দিয়েছে, আমি সেই অনুযায়ী করছি। আর আমার বর তো নারকোল দুটো ভেঙে দিয়েছে। আর এই নারকেলটা দেখো কতটা সুন্দর গোল হয়ে আছে, তারপরে কোড়াও হয়ে গেছে। নারকোলের দুধটা লাগবে আমাদের। আর হ্যাঁ, পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে, নুন আর হলুদ দিয়ে ভালো করে কড়া করে লাল লাল করে ভাজতে হবে। এই দেখো কি সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। আর আমি আমার জন্য পটল আর সবার জন্য আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি ঠাকুমার কাছে। চলো স্পেশাল রেসিপিটা করা যাক। প্রথমেই তো কড়াইতে একটুখানি তেল দিয়েছি, কারণ পটল ভাজাতে প্রচুর তেল লেগেছে। তেলেতে আদা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পটল ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। একটুখানি নেড়েই জল ঢেলে দিতে হবে, যেহেতু ভালো করে ভাজা আছে। তারপরে পটলের জলটা ঢেলে দিয়ে যখন ফুটবে তখন নারকলের দুধ আর নারকলের কোড়া একটু দিতে হবে। আর আমাকে তো শাশুড়ি মা বলে বলে দিচ্ছিল, আমি সেই অনুযায়ী করছিলাম। এখানে হচ্ছে শাশুড়ি মা গুঁড়ো দুধ গুলছিল, গুঁড়ো দুধও লাগবে। আর 2 চামচ চিনি দিতে হবে, পরিমাণ মতো নুন দিতে হবে। তারপরে এলাচ দুটো ছিল, ওই জন্য দুটোই দিয়েছি। তারপরে গুঁড়ো দুধটা গরম জলে গুলে তারপর দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে অফ করে দিতে হবে। তারপর জিরে গুঁড়ো দিয়ে হয়ে যাবে আমাদের রেসিপি। আমি রেসিপিটা জানি না, যাই হোক আমি দুধ পটলই বললাম। পটলগুলো তুলে দেখাচ্ছি, দেখো পুরো ল্যাংচার মতো দেখতে হয়েছে। দুটো রান্না হয়েছে, কলা, থালকুনি পাতা ডালনা আর হচ্ছে কোকার ফুল ভাজা।